নমস্কার বন্ধুরা, সিজন স্পাইস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপি হলো উচ্ছে আলুর চচ্চড়ি। উচ্ছে হয়তো অনেকেই আছে খেতে পছন্দ করে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো উচ্ছের তরকারি বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখুন। আশা করি বাড়ির সকলের ভালো লাগবে, যারা উচ্ছে খায় না তারাও আঙুল চেটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে উচ্ছে নিয়েছি 150 গ্রাম, সেটাকে লম্বা করে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকেও কুচিয়ে নিয়েছি। এবং আলু নিয়েছি 250 গ্রাম, সেটাকে উচ্ছের মতন লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবং কাঁচা লঙ্কা নিয়েছি 2টি, আদার পেস্ট নিয়েছি 1 চামচ, এবং অল্প পরিমাণে কিছুটা বড়ি নিয়েছি। এখন গ্যাসটা অন করে সবার প্রথমেই আমি বড়িটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে তেল গরম করে বড়িটা দিয়ে দিয়েছি। বড়িটাকে 1 মিনিট নাড়াচাড়া করলেই বড়িটা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বড়ির কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে। তো বড়িটা ভাজা হয়ে গেছে, এখন বড়িটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। বড়িটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো। এখানে সব উচ্ছেটা দেয়া হয়ে গেছে। এখন সমস্ত উচ্ছেটাকে 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেটা ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে যেন উচ্ছেটা কোনোভাবেই পুড়ে না যায়। উচ্ছেটা যদি পুড়ে যায় তাহলে এই রান্নার স্বাদটা একেবারে আলাদা রকম হয়ে যাবে, তখন একদম খেতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট ধরে উচ্ছেটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন উচ্ছেটা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এখন আমি উচ্ছেটাকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। উচ্ছেটা তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবং 1/2 চামচ জিরের ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন সব আলুটা দেয়া হয়ে গেছে। আলুটাকে এখন কয়েক মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই নিচের দিকে পুড়ে না যায়। 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং একটু ভাজা করে নেব। আলু আর পেঁয়াজটাকে কয়েক মিনিট নাড়াচাড়া করার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট এবং এর সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন। এবং সব উপকরণ দেওয়ার পর এটাকে আরেকবার আলু ও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো এবং ওই চামচেরই 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন সব উপকরণকে আরও একবার ভালো করে ভেজে নিতে হবে। আলু ও পেঁয়াজের সাথে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যাতে নিচের দিকে পুড়ে না যায় তার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর এটাকে আরেকবার সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছেটা দেওয়ার পর সমস্ত উপকরণকে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটা ভালো হয়। জল দেওয়ার পর সমস্ত উপকরণটাকে আর একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খোলার পর দেখলাম আলু এবং উচ্ছেটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে করে
বড়ির মধ্যে তরকারির ঝোলটা ভালো করে টেনে নেয় এবং বড়িগুলো ফুলে ওঠে। দেখুন 1 মিনিট পর তরকারির ঝোলটা অনেকটাই কমে গেছে এবং বড়িটা অনেকটাই ফুলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড জিরা এবং ধনিয়ার পাউডার। ওটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। তো এটাকে দেওয়ার পর ভালো করে তরকারির সাথে আরও একবার মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের তরকারি একেবারে তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখুন উচ্ছে আলুর চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে একবার এইভাবে উচ্ছে রান্না করে দেখুন, আশা করি বাড়ির সকলের খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে বেশি করে শেয়ার করুন এবং আমার ভিডিওতে একটু লাইক করবেন, যাতে করে আপনাদের জন্য পরবর্তী ভিডিও বানাতে পারি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।